হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনার যদি স্টেট ব্যাংকে অর্থাৎ এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকেন এবং আপনি আপনার এসবিআই ব্যাংকের মাধ্যমে প্রচুর ট্রানজ্যাকশন করে থাকেন, যেমন শপিং করে থাকেন বা ফোনপের মাধ্যমে কাউকে টাকা পাঠিয়ে থাকেন বা কোনো দোকানে কোনো কিছু কিনলে বা খাবার খেলে আপনি ফোনপে থেকে এসবিআই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার এসবিআই ব্যাংকের মাধ্যমে হিউজ ট্রানজ্যাকশন করেন এবং আপনি কোনো প্রকার ক্যাশব্যাক বা অফার বা রিওয়ার্ডস পেয়ে থাকেন না এবং আপনি ভাবছেন যে এই কী করে আমি ট্রানজ্যাকশনের মাধ্যমে ক্যাশব্যাক, রিওয়ার্ড বা অফার পাবো, তাহলে কিন্তু আমি আপনাদের জানাবো যে একটি উপায় রয়েছে, একটি প্রসেস রয়েছে, যার মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে যে কোনো টাকা বা শপিং বা যে কোনো জিনিস ক্রয় করলে আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন। তো সেটার উপায় হচ্ছে যে এসবিআই ব্যাংকে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, এসবিআই ব্যাংকে আপনি যদি ক্রেডিট কার্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো ট্রানজ্যাকশান বা যে কোনো জিনিস ক্রয় করবেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনি ক্যাশব্যাক অর্থাৎ রিওয়ার্ড পাবেন। তো প্রথমত হচ্ছে এই ক্রেডিট কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং আপনার একটি ভালো ক্রেডিট স্কোর অর্থাৎ সিবিল স্কোর থাকতে হবে এবং আপনার আয়ের উৎস থাকতে হবে, যেমন আপনার এফডি অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকে ভালো ট্রানজ্যাকশান অর্থাৎ লেনদেন বা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকতে হবে। তবে কিন্তু আপনি এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপর জেনে রাখি যে বন্ধুরা, এই এসবিআই ব্যাংক টোটাল কত ধরনের ক্রেডিট কার্ড প্রদান করে। সাধারণত এসবিআই ব্যাংক তাদের কাস্টমারদের জন্য 4 ধরনের ক্রেডিট কার্ড প্রদান করে থাকে এবং এই 4 ধরনের ক্রেডিট কার্ডের বেনিফিট অর্থাৎ সুবিধা বিভিন্ন রকম। কোনো ক্রেডিট কার্ডে আপনার বেশি ক্যাশব্যাক দেয়, কোনো ক্রেডিট কার্ডে কম ক্যাশব্যাক দেয়। কিন্তু ইচ অ্যান্ড এভরি ক্রেডিট কার্ডে আপনাকে ক্যাশব্যাক অর্থাৎ রিওয়ার্ডস অবশ্যই দেবে। তারপর আপনাদের জানিয়ে রাখি যে এই ক্রেডিট কার্ড আপনি যদি ব্যাংকে অ্যাপ্লাই করেন, তো এই ক্রেডিট কার্ডের মেইনটেন্যান্স ফি অর্থাৎ অ্যানুয়াল চার্জ এবং কত কী ডেবিট করবে আপনাদের কাছ থেকে। আপনাদের জেনে রাখি যে এসবিআই ব্যাংক তাদের কাস্টমারদের জন্য আ আ ফ্রি ক্রেডিট কার্ডের জন্য অফার করে, অর্থাৎ এতে কোনো আপনার অ্যানুয়াল ফি, অ্যাডিশনাল ফি বা প্রসেসিং ফি চার্জ নেয় না বেশিরভাগ। তাই আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে যান, তাহলে অবশ্যই আপনাদের ব্যাংকে সরাসরি ব্যাংকের স্টাফের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সেখানে আপনাকে বলে দেবে যে আপনার ওখানে ক্রেডিট কার্ডের জন্য একটি বিশেষ টিম রয়েছে, অর্থাৎ স্টাফ রয়েছে এবং সেখানে গিয়ে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস যাবতীয় সব কিছু জমা করে আপনি কিন্তু আপনার ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং ক্রেডিট কার্ড আবেদন করার পর আপনার মোটামুটি 1 মাস বা 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই হয়ে গেলে আপনার ক্রেডিট কার্ডটি বাই পোস্টে চলে আসবে এবং সেই ক্রেডিট কার্ডটি নিয়ে আপনি আপনার ফোনপের মাধ্যমে বা যে কোনো গুগল পেতে বা অনলাইনে ট্রানজ্যাকশানের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডটি ইউজ করতে পারবেন এবং সেই ক্রেডিট কার্ডে আপনাকে যত টাকা লিমিট দেওয়া হবে, সেই লিমিটের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশান করবেন এবং নেক্সট মান্থে আবার আপনি আপনার লিমিট যেটা শেষ হয়ে যাবে, যেটা আপনি ইউজ করবেন, সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যাপারে একটি বিস্তারিত তথ্য। যতটা পেরেছি আমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এসবিআই ক্রেডিট কার্ডের ব্যাপারে জানানোর চেষ্টা করলাম। এর মধ্যে যদি আমি কিছু মিস করে থাকি বা কিছু বেশি বলে থাকি, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কোথায় আমার মিস্টেক হয়েছে বা কোথায় আমি ভুল বলেছি। তো আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে সবার প্রথমে পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।